আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা কেমন আছেন? আজকে একটু রান্নাবান্না, যদিও একদম রেসিপি আকারে শেয়ার করছি না, তবে বিরিয়ানি রান্না করছি, বিফ বিরিয়ানি আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে। তো ওটা পোলাওটা আলাদা রান্না করেছি, গোস্তটা আলাদা রান্না করে এখন মিক্সের সময়টাই ভিডিও করছি। আসলে এর আগে ভুলে গেছি ভিডিও করার কথা। তো এখন আমি যেভাবে মিক্স করছি আর কি, মাঝখানে সব কিছু দিয়ে আবার গোস্ত দিয়ে আবার পোলাও দিয়ে এভাবে ধাপে ধাপে করে দিচ্ছি আর কি সব কিছু। এখানে 1 কেজি চাউলের পোলাও রান্না করেছি আর হলো 2 কেজির মতো গরু গোস্ত রান্না করেছি। তো পোলাওটা পুরা দিচ্ছি না, একটু মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে এই জন্য। তো উপর দিয়ে কেওড়ার জল, গোলাপ জল, একটু পেঁয়াজ বেরেস্তা, চিনি ছিটানো, একটু ঘি দেওয়া, তারপরে কাঁচামরিচ দেওয়া, আলু বোখরা, তারপরে হচ্ছে একটু কিশমিশ, এগুলি দেওয়া হয় আর কি। তো কিশমিশ এবং আলু বোখরাটা ছিল না, এই জন্য আর দেওয়া হয়নি। এখন আমি একটু যে আবার রাঁধুনি যে বিরিয়ানি মশলা সেটাও একটু দিয়েছি। আর আলুগুলি মাঝখানে দিতে একদমই ভুলে গেছি, অথচ মানে সেদ্ধ করে ভাজি করে রেখেছিলাম একটু জর্দার রং দিয়ে আর কি। তো যাই হোক, ওই যে ঘিটাও ভুলে গেছিলাম, আবার মনে হলো তাই সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর তাওয়া দিয়ে এখন একদম ডিমে আছে রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো। এইভাবে রেখে দিলে একদম সুন্দরভাবে গরম হয়ে যায়। তো ওগুলি গরম হতে থাকুক, এদিক দিয়ে আমি একটু সালাদটা রেডি করি। এটা হচ্ছে বিরিয়ানিটা রান্না করছি, এক হচ্ছে অনেক দিন রান্না হয়নি, আবার দ্বিতীয় হচ্ছে আরেকটা কারণ, ওই যে পাঁচতলার ভাবি বাবার জন্য খাবার দিয়েছিলেন, তো ওনাদের প্লেটগুলিও দিতে হবে। তো সব মিলিয়ে আর কি নিজেদেরও খাওয়া হবে, রান্না করছি। আর সালাডটা আমি এভাবেই কাটছি, গতানুগতিক আমরা যে গোল গোল করে কাটা সেটা তো কমন হয়ে গেছে, সেটার থেকে একটু বেরিয়ে একটু এইভাবে রেক্ট্যাঙ্গেল করে কেটে দিলে ইদানিং আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, ভালোই লাগে, খেতেও ভালো লাগে। তো টমেটো দিয়ে সালাদ করে নিচ্ছি আর কি, টমেটো আর শসা আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিব। তো এইগুলি ওনাদের যে বাটিগুলো ছিল সেগুলিতে যা যা দিব একটু রেডি করে নিচ্ছি। আর এই দিনটা হচ্ছে শুক্রবার ছিল, তো বাবা জুমার নামাজে গিয়েছে, আর এর ভিতরে আমি রান্না তো হয়ে গেছে অলরেডি, এখন সব রেডি করে মানে বাবা আসলে পাঠিয়ে দিব আর কি। তো আর এই যে পেঁয়াজগুলো একটু টুকরা করে এইভাবে কেটে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। এই যে এইভাবে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে, আনকমন মনে হয়। তো ওনাদের বাটি প্লেট মিলিয়ে অনেকগুলোই ছিল, তো সবগুলোতে আমি চেষ্টা করছি একটু ফিল আপ করে দেওয়ার। আমার আমেরিকান ভাবির দেওয়া একটা কাঁচামরিচও দিয়েছি, আর ডিম ভেজে নিয়েছিলাম, আমি ডিমকে একটু 2 ভাগ করে দিচ্ছি, ওনাদের বাটিতে 2টা দিয়েছি। আর এদিক দিয়ে একটু সেমাই রান্না করছি, দুধ সেমাই। তো গরুর দুধে দিয়ে গেছিলো, আরও আগে রান্না করতাম, দুধ এখনও মানে দেয় নাই ওই সময় পর্যন্ত। তো এর জন্য অপেক্ষা করছিলাম, দুধ আসার সাথে সাথে একটু 2টা এলাচ, একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। পাশাপাশি একটু কাপে একটু দুধ দিয়ে একটু কাস্টার্ড পাউডার দিয়ে গুলে রাখবো। আর এই সেমাইটা একটু কাস্টার্ড দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে, গ্রান লাগে, ভালোই লাগে খেতে। দুধটা ফুটে উঠেছে প্রায়, এখন আমি সেমাইটা দিয়ে দিব আগে। সেমাইটা ফুটে ওঠার পরে দিয়ে দিব যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম সেটা। তবে চিনিটা লাস্টে দিলেই ভালো, কারণ চিনিটা অনেক সময় দিলে কি হয়, সেমাই দেওয়ার পরপরই ফেটে যায়, মানে সেমাইও ফেটে যায়, আবার হচ্ছে অনেক সময় সেমাই গলতে চায় না, নরম হতে চায় না, এই জন্য চিনিটা একটু পরে দিলেই ভালো। ওই দিক দিয়ে কাস্টার্ড দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি, আর এদিক দিয়ে এই যে পোলাওটা বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, সব কিছু মিক্স করে দিচ্ছি। এভাবে একটু মিক্স করে দিলে ওই যে নিচেরগুলো উপরে আসে, উপরেগুলো নিচে যায়, সব মিলিয়ে আর কি ব্যালেন্সটা হয়ে যায় টেস্টের। আর একদম সিম্পল মশলাপাতি দিয়ে আমি এই বিরিয়ানিটা করি, আমাদের কাছে ভালোই লাগে। আমার হাজব্যান্ড মশলাপাতি একটু কম খেতে পছন্দ করেন, তো যার কারণে ওনার জন্য রান্না করতে করতে আমি ওইভাবেই রান্না করি আর কি। অনেকে অনেক মশলা দিয়ে বিরিয়ানি করেন, ওইটা ঝাঁঝালো হয়ে যায়, ভালো লাগে না খেতে। যাই হোক, এই যে আমার সেমাইটাও, দুধ সেমাইটাও হয়ে গেছে, একদম লাস্টের দিকে আমি চিনি দিয়েছি, চিনি দিয়ে জাস্ট চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করে তারপরে ঢেলে নিচ্ছি। ওনাদের একটা বাটি ছিল মাঝারি সাইজের, ওইটাতে সেমাই দিয়ে দিচ্ছি। তো
তো এই তো 1 প্লেট বিরিয়ানি দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে দিব। আর একটু পেঁয়াজ বেরেস্তাটা মাঝখানেরগুলো ভালো ছিল, সাইডেরগুলো পুড়ে গিয়েছিল আমি ক্যামেরা সেট করতে করতে, যার কারণে শুরুতেই দেখেছেন একটু পেঁয়াজ পুড়ে গিয়েছিল, মানে একটু কালো হয়েছে, ক্যামেরাতে একটু বেশি মনে হয়েছে আর কি, এমনি অত বেশি ছিল না। তো খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, বাবা দিয়ে এসেছিলো 5 তলায় ওনাদের পাশের ইউনিট আর কি। তো যার কারণে আমার বাবাকে খুব মানে শ্রদ্ধা করে ওইভাবে নিজের বাবার মতো। তো যাই হোক, ওগুলি দিয়ে টিয়ে এখন আমি একটু গত 2 দিন আগে একটু শপিং করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। 2 টা ব্যাগ কিনেছিলাম, আমার ব্যাগগুলো পুরনো হয়ে গেছে। একটা ব্যাগ নতুনই ছিল, কিন্তু অল্প কিছুদিন, গত মনে হয় 7-8 মাস আগে কেনা হয়েছে, বা 1 বছরও হয়নি এরকমই, কিন্তু ওইটার চামড়া উঠে যাচ্ছে এরকম, তো ওটা আর ইউজ করার মতো অবস্থা নাই। যার কারণে আমার একটু আবার একটু প্ল্যানও আছে কোথাও যাওয়ার। তো ভাবলাম যেহেতু বেরিয়েছি কিনেই নিই, আর রিজনেবল প্রাইজে পেয়েছিলাম। তো 1 জোড়া জুতা কিনেছি কমফোর্টেবল, এরকম হাঁটার জুতাগুলো দরকার ছিল। দেখতে ক্যামেরায় ভালো লাগছে না, কিন্তু বাস্তবে ওই যে চিকচিক করছিল, হালকা জরির আবরণ ছিল। আর পরতে বিশেষ করে মানে জুতা যদি আরাম না হয় হাঁটতে, তখন যত দামি হোক আর ভালো লাগে না। তো জুতা আর হচ্ছে 2 টা ব্যাগ, একটা ব্যাকপ্যাক কিনেছিলাম ওইটা, আর একটা ট্রাইপড, ছোটো ট্রাইপড আমার দরকার ছিল, ওইটা কিনে এই তো এখন একটু শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হয়েছে আমার শপিংগুলা কমেন্ট করে জানাবেন। তো এই তো বিকেল টাইমটা একটু ওই যে একটা ওয়াল একটু আ মানে একটু সাজাচ্ছিলাম, ওয়ালটাকে ডেকোর করছিলাম। তো সেটার বাকি পার্টটা আজকে শেয়ার করছি। ফাইনাল পার্টটা আর কি। তো এটার ওয়ালপেপার দেওয়ার পরে আমার যে জিনিসগুলো আগে থেকেই ছিল, সেগুলোকে জাস্ট একটু ওলটপালট করে লাগাচ্ছি। মানে উপরেরটা নিচে দিচ্ছি, নিচেরটা উপরে দিচ্ছি। আরেকটা সেলফ আমি দিয়েছিলাম মানে 2 টা সেলফ, একটা আগের পুরনো, আর এই যে সাদা সেলফটা, এটা কিছুদিন আগে আব্দুর রহমান যখন কাজ করেছিল, টুকরা বেঁচে গিয়েছিল, তখন আমি এটার জন্য সেলফ বানিয়ে নিয়েছিলাম। আর ঘরে থাকা যে জিনিসগুলি ছিল, সেগুলি এখানে একটু সেট আপ করে নিচ্ছি। এই ধরনের সেলফের অনেক পিক দেখি পিন্টারেস্টে, তো ভালোই লাগে আমার। ওয়ালে একটা ডেকর থাকে, ভালো লাগে আর কি। তো আমার ভালো লাগা থেকে করছি, অনেকের অনেক হিজিবিজি মনে হতে পারে। তো যার যার আসলে রুচি, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই তো তার ঘরটাকে সাজিয়ে রাখেন। আপনার ঘর আপনি কিভাবে রাখবেন সেটা আপনার ব্যাপার, আমার ঘর আমি কিভাবে রাখবো আমার ব্যাপার। যার যার রুচি অনুযায়ী সে করবে। তো আমার মনে হয়েছে আমার কাছে এরকম একটা ওয়াল থাকলে আমার ভালো লাগবে আমার চোখের সামনে। তো ওই জিনিসগুলি দেওয়ার পরে আমার যার কাছে কেন যেন একটু মিচিং মনে হচ্ছে, এজন্য এটা একটা ওয়াল ম্যাট ছিল আমার ভাইয়ার, মেবি মন্ত্রী মিনিস্টারদের সাথে আওয়ামী লীগ আমলের। তো আমার ভাইয়া যেহেতু একটু উপরের লেভেলে আছেন, তো এই ধরনের লোকজনদের সাথে ওনার উঠা বসা আছে। তো সেই হিসেবে ছবি ছিল, অফিসেই ছিল। তো ওইগুলি এখন পড়ে আছে, আমি ভাবলাম যে আমি একটু কাজে লাগাই। তো ছবিই থাকবে, জাস্ট আমার কাছে এই যে ফুলের ইয়েগুলি ছিল, ক্যালেন্ডার ছিল, আমি কেটে এখন মনে হচ্ছে যে এইভাবে একটু মানে আলাদা একটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে, এভাবে দিলে ভালো লাগবে। আর এটা একটা গ্লাসের ঢাকনা বা কোস্টার যেটাই বলি। তো প্রিন্টটা আমার এখানে ম্যাচিং হচ্ছে, আর এইদিকে একটু ফিল আপও হচ্ছিল না এই ইয়েটা। লেবেটিং করা ছিল ছবিটা, ওইটার পিছনের অংশটাতে আমি এভাবে ফুলগুলোকে একটু ঘাম দিয়ে সেট আপ করে নেব। আবার যখন প্রয়োজন হবে এগুলো খুলে জাস্ট ছবিটা আবার ইউজ করা যাবে, বা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে। মেবি এটা প্রধানমন্ত্রীর সাথেই ছিল, শেখ হাসিনার সাথে ছবি, আমি ভালো করে খেয়াল করিনি। যাই হোক, আমি ঘাম দিয়ে এই ছবিগুলো, এগুলো একটু কার্ডবোর্ডের মতোই শক্ত ছিল ক্যালেন্ডারের। তো আমি কেটে ওগুলি ফুলটা ওই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডার থেকে কেটে এভাবে বের করে নিয়েছি। তো এগুলো অনেক মানে গত 2 বছর আগের মেবি। তো এই যেটা আমার কাছে সুন্দর লাগে সেটা আমি তো আমার কালেকশনে রেখে দিই, যখন আবার প্রয়োজন হয় সেটা কাজে লাগাই। তো আমার যে ওয়ালটা, ওইটার যে কালারগুলি সেগুলির সাথে সুন্দর একটা মানে ম্যাচও হচ্ছে, এর জন্য ভাবলাম যে এভাবেই দিই। আর এই ধরনের ফুলগুলি এখন ওয়াল ম্যাট হিসেবে অনেক সুন্দর ব্যবহার হয়। তো অনেকক্ষণ শুকিয়ে যাওয়ার পরে আর কি, অনেকক্ষণ পরে আমি আবার সেট আপটা করে নিচ্ছি, এভাবে উল্টিয়ে রাইট সাইডটা গ্লাসের সাইডে দিয়ে এভাবে আবার কস্টিপ লাগিয়ে নিচ্ছি, যেভাবে ছিল আবার সেট আপটা ভালো করে নিচ্ছি যাতে করে মজবুত হয়। তো ওই যে আমি ঘর সাজাতে পছন্দ করি, ভালো লাগে আমার, এটা একটা মনের শান্তি, আত্মার শান্তি মিলে। এই শান্তিটা দেওয়ার জন্যই যত কষ্টই হোক করা হয়, আমার কাছে ভালো লাগে এটা আর কি।
এই যে এখন গ্লাসের ফাঁকে যে কি সুন্দর লাগছে, মানে অন্যরকম একটা সৌন্দর্য। তো আমি সেট আপ করে নিয়েছি। এখানে এই সেলফটা অনেক বছর আগের, এতদিন বক্সের ভিতরেই ছিল, চুলের উপরের একটা বক্সে। ভাবলাম এটাও একটু ইউজ করি কিছুদিন, আবার দরকার হলে মানে ঢুকিয়ে রাখবো। তো এখানে কিছু এই যে কাপ বা বাটি রেখেছি কালারফুল, আমার এই ওয়ালের ফুলের সাথে এই কালারফুল জিনিসগুলি যাচ্ছিল, সেজন্যই রেখে দিয়েছি আর কি। এরপরে এগুলি হচ্ছে আড়ং থেকে কেনা ফ্রিজ, পিছনে ওয়ালে লাগানোর জন্য ব্যবস্থা আছে। তো আমার ওই যে ব্ল্যাক ডায়মন্ডকে দিয়ে আমি একটু লাগিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে বলছি ওভাবে ইয়ে করে নিয়েছি, ফেরাক মেরে দিয়েছে আর কি। ছোটো যে স্টিলের ফেরাকগুলা, ছোট ছোট একদম ফিনের মতো, ওগুলি দিয়েছি। আর এগুলি দিয়ে পড়ে না, ভালোই লাগে এই আর কি। তো তিনোটাকে মানে আমার কাছে মনে হয়েছিল লাইটের উপরে খালি জায়গাটা দেখতে ভালো লাগছিল না, এর জন্য ওই ফ্রিজগুলি ছিল আগে থেকে, তো ওই জন্য লাগিয়ে দিয়েছি। তো আমার কাছে তো একদম অন্যরকম ভালো লাগছে। আমার বাবাকে ডেকে দেখিয়েছি, উনিও মানে খুব পছন্দ করেছেন। এই ছিল আজকের ভিডিও। কেমন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।